প্রণাম করলাম। পায়ে হাত দিয়ে মাথায় লেতি দিয়া একধারে দিলাম আর একধারে নিলাম, সৌদ বোধ করে নিলাম। দাঁড়াও কেন? করব। কাকে? শরীর খারাপ? আরে প্রণাম করব। কর। মুখে মারবো, তুই মুখ বন্ধ করে দিবি। না না, তোমরাই বলো এইটুকু মেয়ে আমাকে বিয়ে করবে, পোঁত আছে? এইটুকু পোঁতলি বুড়ো লোককে বিয়ে? কাশিস না বে, কাশিস না। কাশির ওষুধ খাকা হারামি মরে যাবে ছেলের সে বেরিয়ে। না না, তোমরাই বলো এই মেয়ে যদি ছেলের মতো ছেলে থেকে বিয়ে করতে ভালো লাগে। এ বিয়ে করছে আমাকে বুড়ো বাঁধর কি আমি দুদিন পর মরিয়ে যাবো। এই ছুঁড়ি তোর পথে রেল পাটি কা গিরগিরিয়া, রেল পাটিতে বসে বসে পথ শুকিয়ে গেল। যা হোক, এখন বিয়ে যখন করতে হবে আমাকে করতে হবে। চ মাঠে চ, কুবাজপুরি বাবলা তোলায় চ। তোর কি হাল করিব তা, তোর পথ গুদ্দা করিয়ে দেবো। ধান পিটানো করে পিটবো তোকে। পথের গন্ধ দেখো কত, সেই সকালবেলায় পেঁচিয়েছে, বেলা 4টে বাজে এখনো পথের গন্ধ যায় নাই। এই বৌলি ঘর করা খুব মুশকিল। ওই দেখ আবার ভেতরে পাচ্ছে। আশীর্বাদ করি বালিকা, তুই 1 পা চাল 3 দিন খা, 5 দিন কুবাজপুর যা, 10 টাকা টোটো ভাড়া বেঁচে যাবে। চ আশীর্বাদ করি তুই যেন শতপুত্রর জননী হবে। 100টা ছেলে মেয়ে হবে। তোর 100টা ছেলে হবে, তুই বাঁচবি? আরে এটা কথার কথা। কথার কথা, ঘরে কাদা মরবে তো। তুই তো মরতে মরতে ঘরে কাদা মরবে না রে। জানো না, শোনে না। ক্যাংরা খোলা হয়ে যাবি তুই একেবারে। না, গাঁট ছলা বেঁধে দাও। দাও বেঁধে দাও। এখন আর ছোলা বাঁধতে পারবি না, সত্যি সত্যি না, কোন থেকে বসে আছে। বাবা তুই তো আমাদের জামাই। কি হয়েছে ভাই? যাই হোক, তুমি রাগ গোসা ঝগড়া অশান্তি করো না। কথা বলছে শুনছি, তা তুই সরিয়ে দা। বাবা কাঁদেই না ভাই, কাঁদছি না। এই ভাই কি, আমি কাকা শ্বশুর। কাকা। যাই হোক, ওপরে ভগবান, ওপরে তিরপল, তার ওপরে নিচে মা বসুন্ধরা। না পাটার নিচে, পাটা আছে তার নিচে নিচে, পাটার নিচে বসে মতা বসুন্ধরা। দুজনকে সাক্ষী রেখে বাচ্চা মেয়েটাকে তোমার হাতে তুলে দিলাম। আর রাজু, তুমি যেন বেশি চাপ দিও না। আমি নালি চাপ দেবো না, কাজের চাপ নাই, এখন মাঠে ধান আছে তো কদিন পর তো চাপটা পড়ে যাবে। তো আমাকে যে তুলে দিলে রাজু কিছু বললো না তো? আজ থেকে তোমার এর শাড়ি সায়া ব্লাউজ সব ভরণ পোষণ তোমার। তুমি দেখছো যে আমাদের এখন নতুন বিয়ে হয়েছে। বাবা তোমার খাবো খুব ভালো। হ্যাঁ। তোমার যে গুথা গুথা ঠোঁট, এই যে এত চুমু খাওয়া, ঠোঁটটা তৈরি করতেই তো বাবা। আরে মেয়ে মাকে ছেড়ে অনেক দূর চলে যাচ্ছে, ওরা কাঁদছে, তা তুমি কাঁদছো, তোমার চোখে জল কয়। আমি চেষ্টা করছি না বেরিলে আমি কি করবো। আর ব্যাপার হচ্ছে আমার তো কাঁদার মন নাই, খুঁতি খুঁতি কাঁদছি। এই চল চল। বাবা, আমার একমাত্র মেয়েকে তোমার হাতে যখন তুলে দিয়েছি, তুমি ওকে চোখে চোখে রেখো। তা তুমি রেখে দাও, নাইলে তুমি রেখে দাও। রাখা হয় নাকি? তোমার মেয়ে তোমার বাড়িতে থাকতে তুমি চলো নাইলে। আমি কোথায় যাবো? শাশুড়িকে কি করবে? রান্না বান্নার লোক নাই যে, রান্না করবে না। এই দুটো চ, রান্না করতে পারিস তো? চ, তোকে হোটেলে লাগিয়ে দেবো, চ।
সমান হয়ে দাঁড়া দেখতে 10 খানা সেলাইন নিলাম। কত? বাইরে দাঁড়িয়ে আছো কেন? সেলাইন নিলাম 10 খানা। 10 খানা সেলাই? তারপরে বললো ডাক্তারে চলে গেলে কেন? চম্বুকে টেনে নিচ্ছে। ডাক্তারে বললো শোনো, তোমার স্বামী যদি আসে তোমার স্বামীকে বলবে রান্না বান্না করে তোমাকে খাওয়াতে বলবে। আবার চলে গেলে। দেখতে পেয়েছে আমার বুকে সমানে দাঁড়া। বুকের হাড় বেড়েছে। কার? আমার। তুই আর বাঁচবি না, তুই কাল নিয়ে ঘর করা হবে না। তাহলে কি করবা? তোর বুকের হাড় বেরিয়েছে, তোর বুক কাটতে হবে। তাহলে বুক কাটবে কেন? আঁশ কাটা বটি লিয়ে কেটে দি। অপারেশন করবে বলেছে। পাড়ার মামাসিরা তোকে দেখতে চেয়েছে, যা পাড়াতে ঘুরে আয়। কিসের জন্য কি যাবো? আমাকে হাঁটা চলা করতে পারো না? বাড়িটা ফাঁকা দে, আমাকে একটু সুযোগ দে, যা পাড়াতে ঘুরে আয়। চিল্লাতে ও স্বামী, হ্যাঁ তোমাকে চিক চিক করছে কেন? চিকচিক করছে দেখতে পেয়েছি রে। এই ঘরে রে। হ্যাঁ গো, তোমাকে হলুদ হলুদ লাগছে। আমাকে হলুদ লাগছে? জন্ডিস হয়েছে, জন্ডিস। এই হলুদ হলে জন্ডিস সামনে হয়। হ্যাঁ সামনে জন্ডিস হয়েছে, পিছনে ঠান্ডা। পেছনে সাদা চুমকি। না না, লাল লাল। এ চুমকি, এ চুমকি, তোকে ভালোবাসি রে। লাল লাল হয়ে পেছনে। ও লাল? হ্যাঁ। আমার মনে হয় গাছে বেঁধে না ধরেছে। গাছে বেদানা ধরেছে? হ্যাঁ। খুব চালাক আমার স্বামী। কি? ও দেখো সাপ সাপ। হ্যালা, তুই আবার কেলা? হ্যালা, তুমি আমার কেলা? হ্যাঁ গো, এইটাকে ওই মেয়েটার কোথা দিয়ে ধরে নিয়ে এসছো? কে ধরে এসছো তো? এই তুই কে রে? কেন? আমি তোমার বউ। কালো, এই, তুই যদি আর বউ হস তাহলে আমি কে? তাহলে ওকে? না আমি কি করে জানবো আমি তোমার বউ হয়তো? এক চড় এটা মারবো। আমার স্বামী লো। এটা আমার স্বামী। আমার স্বামী। এটা আমার স্বামী লো। ও স্বামী, তুমি আমার নাই চেয়ে আমি তো তোরই স্বামী। তবে তুমি কে? আমি তো তোরই স্বামী। তবে কোনো অসুবিধা নাই। বলো, তোর স্বামী হলো কি করে লো? ধরে নিনালো। এটা আমার স্বামী ধরতেই পারি। তোর সাথে আজকে বোঝাপড়া হবে। বোঝাপড়া করবি লো। তুই পাসনি কাউকে? পাইনি। এই এক পিসি ছিল আমার জন্য। কি করে নিলিল? কেন নিতেই পারি? ও লো আর আছে ভাতারি। লো ভাতার ভাতারি। এলো পটল ভাতারি, উচ্চে ভাতারি। ওলো উচ্চে ভাতারি, বর্ধমান ভাতারি। ওলো তোর ভাতারে মাথা খাবো। তোর ভাতারে মাথা ছেড়ে দেব। তোর ভাতারে শিখবে খাবো। তোর ভাতারে হাত, তোর ভাতারে গোবর ঠেলা খাবো। তোর ভাতারে চুল খাবো। তোর ভাতারে খাবো না। তোর ভাতারকে ছেড়ে দেব। ওটা আমার ভাতার। আমাকে বিয়ে করে নিয়ে এসেছে। অজ্ঞান হয়ে গেছে। আমাদের ওখানে একটা ভাঙা চালা আছে, ওই চালায় গিয়ে আমরা পুলিশ হয়ে যেটা করে নিয়ে গেছো। ও মরে নাই রে শালি বেঁচে। আমি ভূত তোর গলা টিপে মারবো। এ কি হয়েছে বলতো? হ্যাঁ, আমাকে যখন বিয়ে করলে বলে তোর মতো সুন্দরী আর কেউ নেই। আমাকে যখন বিয়ে করলি তখন বললি যে তোর মতো পাঁটাওয়ালা কেউ নাই। যে কেরালা গেলাম আর সব ভুলে গেলি। কালো কথাই বলে কালো তুমি যদি পরের হাড়ি খাও তোমার ঘরের হাড়িতে কেউ মুখ দেবে। এই পরের হাঁড়ি কে খায়? হ্যাঁ বলো। পরের হাঁড়ি কে খায়? যারা যারা ওই ছেঁচড়ায় তারাই খায়। আমি খেয়েছি না, তোর বাবাকে যখন আমি বিয়ে করে বললাম নিয়ে এসছো। ও তোর বাবা, তাহলে তুমি আমারই স্বামী। তোর বাবা জিজ্ঞেস মানা কর ছেড়ে গেছে। কেলানির চোটে ভূত উড়িয়ে দিয়েছে আমার। এই,
জিজ্ঞেস কর কি জিজ্ঞেস করবো? জিজ্ঞেস কর বল না তোর মুখটা দেখিল। এই মুখ থেকে মারামারি লাগছে মুখ দেখাবো? হ্যাঁ মুখ থেকে মারামারি লাগা এই দেখ, হ্যাঁ, মুখ লাগা। এই দেখ। বনিরে। ভালো হলো একজন না রাতে একজন না সকালে একজন না রান্না করবে একজন না পা টিপবে আমার জীবন একজন না কাজে যাবে একজন না মাথা ধরবে আমার বোনের জীবনটা তুমি নষ্ট করতে দেবো তোমার? কার বোন? এটা আমার বোন। এটা তোর বোন হ্যাঁ, এটা আমার এটা দিদি। আমারও বোন তোর জ্ঞান নেই, তোর আক্কেল নেই, তোর আক্কেল নাই তোর জ্ঞান নাই পুরো ভাতা ধরে চলে এলি তোর চোখ নেই, বুড়ো ভাতা ধরলি। আরে কি করে বুঝো? আর তোমার তুই- দিকে দেখে আমারও বেরিয়ে আর যাচ্ছে। তোর চোখ নাই তুই এই বুড়ো ভাতাটার কাছে এখনো আছিস থাকবো তো। 30 বছর হয়ে গেল এখনো পাল্টা পাল্টি করছিস না এই, আমি তোমার হাড় খাবো, মাংস খাবো, চামড়া নিয়ে ডুকডুক বাজাবো। আমি এখানে আর রাজ্যের লোক বুঝতে পারছি তোমার ঘাড়ে করে যাব মাঠে। হ্যাঁ বুঝতে পারছি দেবো না আমি তোমায় তুই ছেড়ে। আমাকে ছাড়বি না শোন একটা কথা বলি এই, তোর বোনকে বিয়ে করা আমার কোনো দোষ নাই আমি পুলিশ ডাকবো। কাকা পুলিশ ডাকবো, গ্রামে কমিটি ডাকবো। কেন পুলিশ ডাকবি? কেন কিসের জন্য পুলিশ ডাকবি? ওকে বিয়ে করিস না, মার খেতে খেতে মরে যাবি। এই বল এটা জামাই বাবুর কোনো দোষ নেই। আমাকে কবার কেলাইলো সেই মোরলটা বল আরে দিদি একবারে ফুলিয়ে দিয়েছে। বলছি, হ্যাঁ দেখ কি মার মেরেছে, দেখ তুই ফুলিয়ে তো আমার দিয়েছে। বউ হয় দেখাই তো লজ্জা নাই ও স্বামী গো, এ তো প্যাকাল মাছ হয়ে গেছে। কোথা ঢুকে গেছে খুঁজে পাওয়া যায় না। প্যাকাল মাছ হয়ে গেছে। শোন আমি একটা কথা বলি কি হয়েছে? এই তোর বাবা মাতাল মানুষ গ্রামের মোরল ডেকে অনবেচারি করে আমাকে মাছ ধর করে জোর জবরদস্তি বিয়ে দিয়ে দিল তাহলে আমার তো দোষ নাই না। তোর বোনকে জিজ্ঞেস কর তাহলে আমাকে যখন বিয়ে দিয়ে দিয়েছে তোর কি করে তোদের দোষ থাকবে না? দোষ তো তোর। তুই একদিনে বিয়ে করে জামাই বাবুকে দেখাসনি। বাবা মা জানে এটাই জামাই, জামাই সাজে গেছে। তাহলে আমার বাস আমি নিজেই নিয়েছি। তাহলে তোর বাঁশ তুই তো নিজে নিজেই নিয়েছিস একটা কথা বলি শোন শোনো স্বামী, যা হয়ে গেছে হয়ে গেছে। কথাই বলে শালি মানে বোনের মতন। তুমি আমার বোনকে পড়াশোনা করে বিয়ে দিয়ে দেবে অন্য জায়গায়। আবার বিয়ে দেবো শালি কবার বিয়ে করবি রে আমি তোমার কাছেই থাকবো, আমি আর কারো কাছে থাকবো না, তোমার কাছেই থাকবো। আমার কাছে থাকি না কেঁদে মরিয়ে যাবি কান্না থামবে না তোমার এইখানেই থাকবো আমি। এইখানটায় যন্ত্রণা করছে এইখানটা তুমি মারি তো না আগের মতন, তুমি তো আগের মতন ভালোবাসো না। ও